সুপ্রিয় দর্শক, আমরা বরাবরের মতো আবারও চলে আসলাম এসআর সিড কোম্পানির একটি আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড শসা স্মার্ট বয়ের প্লটে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আল্লাহর রহমতের ফল কি পরিমাণে হয়। আমি তো শসা দেখে অবাক, যে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে শসা এমন ধরে, এটা আমার ধারণারও বাহির। তো আমরা আজকে যে প্লটে আছি, গাছের বয়স ৪৫ দিন অলরেডি। এখান থেকে পঞ্চমবারের মতো শশা কাটা শেষ। তারপরেও দেখেন এখনও পর্যন্ত কি পরিমাণ ফল, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আমাদের মাঝে আমাদের বিজনেস ম্যানেজার স্যার আছে, আমরা তার কাছ থেকে আমরা স্মার্ট বয় সম্পর্কে একটু জানবো এবং দুই পাশ থেকে আপনাদেরকে আমরা একটু স্মার্ট বয়টা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে বরাবরের মতো আবার এই ভিডিওতে যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি আজকে স্মার্ট বয়ের যে জমিতে আছি, গাছের বয়স ৪৫ দিন, এখানে আমাদের পঞ্চম হারভেস্ট শেষ, আজকে ষষ্ঠতম হারভেস্ট হবে। তো এই গাছটা হচ্ছে সর্বপ্রথম আমি যে জিনিসটা আপনাদের দেখাবো, যে বাংলাদেশে এমন কোনো জাত আছে কিনা আমি জানি না যে এত পরিমাণে শাখা পোশাখা হয়। আচ্ছা, যে পরিমাণে সাইড ব্রাঞ্চ, অকল্পনীয় সাইড ব্রাঞ্চ, যার কারণে এত পরিমাণে সাইড ব্রাঞ্চ হওয়ার কারণে এবং মূল গাছ এবং সাইড ব্রাঞ্চে যে পরিমাণে ফল আসে, যাতে এইরকমভাবে ফলন আসলে দেখা যায়। এখন ফলনটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কারণ আমি একটু এই যে নাড়া দিয়ে দেখাই যে এখানে আসলে কোনো এডিট বা গ্রাফিক্স করার কোনো সুযোগ নাই। এটা আমাদের মূল জমি এবং এখানে সরাসরি ভিডিও নেওয়া। এই যে মূল ব্রাঞ্চ এবং সাইড ব্রাঞ্চের কথা কেন বললাম, আপনি যদি একটু ক্যামেরাটা সামনে আনেন। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। আপনারা একটু দেখাই যে ধরেন এই একটা গাছ থেকে যতগুলো শাখা পোশাখা বেরোইছে, সবগুলো শাখা পোশাখায় দেখেন ফল, ঠিক আছে। এইভাবে এই শুধু নিচে না, আপনাদের একদম উপর পর্যন্ত মূল ডগা পর্যন্ত দেখেন জালি সেট হয়ে আছে। মানে একটা ধাপ শেষ হচ্ছে, কারণ পঞ্চমবার হারভেস্টে তারপরেও কিন্তু গোড়ার দিকে ফল দেখা যায়, ঠিক আছে। তো এরপরে আস্তে আস্তে উপরের দিকে যায়। সাধারণত অনেক সময় আমরা বিভিন্ন চাষি আমাদেরকে প্রশ্ন করে যে গোড়ায় ফল হয় কিন্তু উপরে কি হয় কিনা। তাদের জন্য আমাদের আজকে বলা, আপনারা একটু লক্ষ্য করেন যে উপরে ফল আছে কিনা। দেখেন আপনারা এই যে এখান থেকেই দেখেন যে উপরে ফল আছে কিনা, এই যে আপনার কাছেই দেখেন। হ্যাঁ, অবশ্যই উপরে ফল আছে কিনা একটু দেখেন। গোড়ায়ও যেমন ফল আছে, উপরে এরকম ফল আছে। এবং আর একটা জিনিস হচ্ছে, গোড়ার ফলটাও যে সাইজ, যে আকৃতির হয়, উপরের ফলগুলো সম আকৃতির, কোনো ক্যাট হওয়ার কোনো সুযোগ নেই। তো আমাদের জাতটার এই বৈশিষ্ট্যগুলো যদি আপনাদের ভালো লাগে, আমি মনে করি আপনারা স্মার্ট বয় চাষ করেন, তাহলে এই বৈশিষ্ট্যগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই লাভবান হবেন। এবং কালারটা দেখছেন আপনি, চমৎকার একটি কালার, ঠিক আছে, যেটা বাজারে খুব আকর্ষণীয়। সব থেকে বড় জিনিস হচ্ছে গায়ে সুন্দর একটা স্পাইন আছে, যার কারণে কি হয়, আপনার এটা দেশি শসার মতো এবং প্রচুর পরিমাণের আসলে দেশি শসার মতোই স্বাদ। এটাই আমার কাছে সব থেকে ভালো। আমি এখানে আসলে পরে, ফার্মে আসলে পরে আমি স্মার্ট বয় শসাটাই খাই বেশি। আচ্ছা, কারণ আমার কাছে খুব টেস্টি একটা শসা স্মার্ট বয়। তো আর বেশি কিছু বলবো না, কারণ স্মার্ট বয় বাংলাদেশের চাষি ভাইদের আসলে মন জয় করছে। তো এটা যেন এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। এবং যারা এখনও চাষ করেন না স্মার্ট বয়, তাদের জন্য অনুরোধ থাকলো, আপনারা এক প্যাকেট হলেও আপনারা স্মার্ট বয় চাষ করবেন, আর আপনারাই দেখতে পাবেন যে আসলে পার্থক্যটা কোথায়। তো ধন্যবাদ সবাইকে।